হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি হস্টেলে কিভাবে থাকি, একটা ছুটির দিনে আমার দিনটা কিভাবে শুরু হয়, কি কি করতে হয় আমাকে, তো আজকে আমি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ঝাঁট দেওয়া। আসলে এই কাজগুলো নিজেদেরকে করে নিতে হয়। আমাদের যারা সুইপার থাকে তারা বাইরে বারান্দা, ওয়াশরুম এইসব ক্লিন করে দেয়, বাট আমাদের রুম ক্লিন করে না। আসলে রুমের মধ্যে সবার পার্সোনাল জিনিসপত্র থাকে, যদি কখনো কোনো কিছু এদিক ওদিক হয়ে যায় তো কারোর নামে ব্লেম যেতে পারে। তাই নিজেদের রুম তো নিজেদেরকেই ক্লিন করতে হয়, সেই মতো আমিও ক্লিন করতে শুরু করে দিয়েছি। এই যে ঝাঁট দিলাম, তারপর আবার মুছে নিচ্ছি। এগুলো তো সপ্তাহে একদিন করতেই হয়। আসলে নিজের কাছেই নিজের ভালো লাগা, তো পরিষ্কার পরিচ্ছন্নতাও তার মধ্যেই পড়ে। এক সময় ছিল আমি হস্টেলে থাকতেই চাইতাম না, মানে এরকম হয়েছে আমাকে হস্টেলে দিয়ে আসা হয়েছিল থাকার জন্য। আমি একবার নয় বারবার আমি হস্টেল থেকে ফিরে এসেছি, কারণ তখন এই জিনিসগুলো খুবই আমার কাছে কষ্টদায়ক ছিল, যে হস্টেলে গিয়ে নিজেদেরকে ঘর মুছতে হয়, নিজেদেরকে ঘর ঝাঁট দিতে হয়, নিজের পোশাক ধুতে হয়, খাওয়ার পর বাসন ধুতে হয়। তো এই জিনিসগুলো তখন খুবই ইমোশনাল ছিল, যে কেন করব এগুলো আমি। ঠিক আছে, এগুলো এখনও করার আমার এজ হয়নি, বাট সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো আমরা মানিয়ে নিয়েছি। এখন তো আমরা অনেকটাই বড় হয়ে গিয়েছি, তো এই জিনিসগুলো এখন বুঝতে পারি যে সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। আমরা যে যে জিনিসগুলো করতে চাই না, কিন্তু আলটিমেট একটা সময়ের পরে গিয়ে আমরা সেইগুলো করতেই অভ্যস্ত হয়ে যাই। যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। হস্টেল লাইফ আমার ক্ষেত্রে এরকম ছিল। আমাকে অনেকেই বলেছে যে আমি কখনো হস্টেলে থাকতে পারবো না, কিন্তু আলটিমেট এখনও পর্যন্ত আমি হস্টেলেই থাকি। তো এই জীবনটাকে আমিও ঠিক নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, যেভাবে মানুষ একটা সাংসারিক লাইফ লিড করে, আমিও আমার একটা জীবনে হস্টেল লাইফটাকে লিড করছি। এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি। নানান রকমের মানুষের সাথে অ্যাডজাস্ট করা, কিভাবে থাকতে হয়, কিভাবে সবাইকে মানিয়ে নিয়ে সবার মধ্যে আমাকে নিজেকে মানাতে হয়, যে হ্যাঁ আমিও এদের সাথে মানিয়ে চলতে পারি, এই জিনিসগুলোও করতে হয়। তো আলটিমেট এই লাইফটাকে আমার এখন আর বোরিং লাগে না। যাই হোক, কোনো মতে কষ্টে সৃষ্টি আমি মানিয়ে নিয়েছি। অনেক কথা হলো, এবার নিজের কাজটাও সেরে ফেলি। জলের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, খুবই গরম, বাট কী আর করব, করে দেওয়ার মতো তো এখানে আর মা নেই, কেউ নেই যে বলবো করে দাও, নিজেকেই করতে হচ্ছে। যাই হোক, নিজের কাজটাও তো করা, এটাও একটা নিজের লাইফের একটা পার্ট, তো একে না করেও কোনো উপায় নেই, ওটাই আমিও করছি। এই হলো আমার উইকেন্ড। এভাবেই সকাল থেকে আমাকে মানে কাজকর্ম করেই যেতে হয়। তারপর এই চলে এলাম ছাদে। আসলে এই পোশাকগুলো আগের দিনে আমি শুকোতে দিয়েছিলাম, তো শুকোয়নি, দেখছি ওর মধ্যে এখনও জল রয়েছে, তাই ওগুলো থেকে একটু জল বের করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে এখানে তো আমি জানি নাই কখনো মানে ঠিকঠাক মতো রোদ ওঠে কিনা। যখনই দেখি আকাশে সবসময় একটা মেঘাচ্ছন্ন ভাব থাকে, একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে। একটা ড্রেস, একটা সোয়েটার যদি কোনো কিছু ধুয়ে থাকে, তো ওই আর কি 2-3 দিন তো সময় লেগেই যায় শুকোতে। তারপরে স্নান করে চলে এলাম। আর এই যে আমার ভগবান, যাদেরকে ছাড়া আমার সকালটা কখনো কমপ্লিট হয় না। যতই যাই কিছু হয়ে যাক, এদের শরণাপন্নতা আমাকে হতেই হয়। তো ওই আর কি একটু জল মিষ্টি আমি দিয়ে থাকি। আসলে ফুলটা এখানে অ্যাভেলেবেল নয়, আর যদিও বা নিয়ে আসি তো ওটা নষ্ট হয়ে যায়। আর আমাদের হস্টেলেও এরকম কোনো বড় গাছ নেই যে খুবই ফুল ধরেছে বা এরকম কিছু যেটাতে আমরা ফুল পার ডে দিতে পারি। এবার দেখাই আজকে আমাদের লাঞ্চে কী মেনু ছিল। ভাত, আলু ফুলকপি ভাজা আর ডাল। তো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিই, আবার যে বাসন ধুতে হবে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চলে এসেছি থালা বাসন ধুতে। খুবই ঠান্ডায় কষ্ট লাগে এটি করতে, বাট কিচ্ছু করার নেই, তাও করতে হয়। ইচ্ছে তো করে ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে মুড়ি দিয়ে বসে থাকি, বাট কী আর করবো। যাই হোক, এটাই তো হস্টেল লাইফ।
তো টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। যদি ব্লগটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও। তো নেক্সট আমি আরও হসপিটাল রিলেটেড অনেক কিছু ভিডিও পোস্ট করব। তো আজকের মতো টাটা সবাইকে, আর কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। টাটা।